আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট। আর টিমের নাম? 11 স্টার। ওকে, তুমি টসে জিতলে কোন ব্যাটিং নিতে না ফিল্ডিং নিতে? আমি টসে জিতলে আমিও ফিল্ডিং নিতাম। ওকে ঠিক আছে, সো ব্যাটিং পেয়েছো, তোমাদের জন্য শুভকামনা। আমাদের সুইন টিম সর্বাধিক মানে প্রতি বছরই তারা একটা টুর্নামেন্টের আয়োজন করার চেষ্টা করে। যদিও এইবারে আয়োজনটা পরিসরটা অনেক বড় ছিল। কাজের ফাঁকে একটা রিফ্রেশমেন্টের দরকার, তারই ধারাবাহিকতায় আমরা এই FACPPS ক্রিকেট টুর্নামেন্ট 2025 আমরা শুরু করতে যাচ্ছিলাম। তো আমি মনে করব আমাদের এই টুর্নামেন্টের সবচেয়ে যেনা সাপোর্ট দিয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রিয়ম স্যার, মাসুদ রানা স্যার, তারই উদ্যোগে আমাদের এই টুর্নামেন্টের আমরা শুরু করছি। আজকে আমাদের ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেডের কাটিং, প্রিন্টিং, সুইং সেকশন মিলে একটা ক্রিকেট টুর্নামেন্ট তারা আয়োজন করছে। এখানে উপস্থিত হতে পেরে ডেফিনেটলি ভালো লাগতেছে। আর খেলাটাও খুব সুন্দর হচ্ছে। প্রথম দল অলরেডি 147 রানের টার্গেট দিছে, আর দ্বিতীয় দলও চেষ্টা করতেছে খুব ভালো একটা মানে ফাইটিং দেওয়ার জন্য। আর এরকম আমাদের ফ্যাক্টরিতে মাঝে মধ্যেই হয় এই খেলাধুলা বা ইয়েগুলো, এই জিনিসগুলো আসলে ভালো। কাজের যে স্পিরিটটা অনেক অনেক ইনহ্যান্স হয় এটার জন্য। থ্যাংক ইউ। PPPS প্রিমিয়ার লিগ 2025 খুব সুন্দর আমরা একটা ক্রিকেট খেলা উপভোগ করলাম। আজকে ফাইনাল ম্যাচ ছিল। এখানে আমাদের ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, আমাদের HRGM স্যার, সালিম স্যার সহ আরও অনেকেই। আসলে এই ধরনের টুর্নামেন্ট, এই ধরনের ক্রিকেট প্রোগ্রাম মাঝে মাঝে করলে অনেক ভালো, যেটা আপনার শরীর এবং মন দুইটাই উৎফুল্ল থাকে। আমরা আশা করি পরবর্তীতেও এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবো এবং ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা এই ধরনের সাপোর্ট পাবো। আজকে আমরা এই যে ফাইনাল খেলাতে উপস্থিত থাকতে পারছি কর্তৃপক্ষের প্রতিনিধি হিসাবে, এজন্য ভালো লাগতেছে। তবে এই খেলাটা মনে হয় যে আরও একটু ভালো হতো যদি শুরু থেকে আমাদের ইনভলভমেন্ট থাকতো। শুরুতে আমরা অতটা অবগত ছিলাম না, যার জন্য কিছু কিছু সেকশন বাদ পড়েছে। তো আমরা আশা রাখছি ভবিষ্যতে এ ধরনের খেলা আরও আয়োজন করা হবে, তখন আমরা সকল সেকশনকে ইনক্লুড করতে পারবো। আর খেলার মাধ্যমে আমি যেটা মনে করি যে এখানে মানুষের ধৈর্য শক্তিও তৈরি হয়। কীভাবে যে মানুষ যখন হারবে, হার থেকে আবার নতুন করে কিভাবে শক্তি সঞ্চয় করে আবার যে জয়ের প্রত্যয় নিয়ে আবার মাঠে নামবে, এই খেলার মাধ্যমে সেটা বোঝা যাচ্ছে। যারা এর আগেও আমরা দেখি যে হেরেছে, পরবর্তী ম্যাচে তারা জিতেছে। সো ভালো লাগতেছে এখানে উপস্থিত থাকতে পেরে, এবং আশা রাখছি ভবিষ্যতে এই আয়োজন আরও ভালো হবে। আপনি যেটা বলছেন, অবশ্যই যেহেতু আমরা কখনো কোনো ধরনের আমরা চাই না যে আমরা ছেলে মেয়ে হিসাবে কখনো ট্রিট করতে কাউকে চাই না। আমরা চাই ফ্রেম হাউসের কর্মী হিসাবে, ফ্রেম হাউসের সদস্য হিসাবে আমরা ট্রিট করতে চাই। ওই জায়গা থেকে যেহেতু তাদের পক্ষ থেকেও এই ধরনের একটা চাওয়া এসেছে, সো ভবিষ্যতে অবশ্যই এটা কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করব। আমরা অনেক পরিশ্রম করি, কাজ করি। এর ভেতরে এরকম কিছু বিনোদনের আয়োজন যারা করছে, বিশেষ করে মাসুদ ভাই, শাহিন, ইয়ামিন, এদেরকে ধন্যবাদ। সর্বোপরি আমাদের ম্যানেজমেন্টকে ধন্যবাদ, কারণ আমাদের ম্যানেজমেন্টের এখানে সাপোর্ট ছিল। ভবিষ্যতে আরও বড় করে আয়োজন করে ম্যানেজমেন্ট, এই প্রত্যাশা রাখি। আসলে আমরা এখানে যারা খেলাধুলা করতেছে সবাই আমরা একসাথে কাজ করি, আমাদের শ্রমিক। তো সারাদিন কাজ করতে করতে আমাদের যে একটা ক্লান্তি আসে, সেই ক্লান্তি দূর এবং নিজেদের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ এবং সুসম্পর্ক তৈরি করার জন্য এরকম একটা খেলাধুলার আয়োজন করা হয়েছে। এবং খুব সুন্দরভাবে আমাদের কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই টুর্নামেন্ট আজকে শেষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আমরা আশা করি এরকম খেলাধুলার আয়োজন ভবিষ্যতে আরও হবে এবং পুরো ফ্যাক্টরি জুড়ে পরিসরে একটা আয়োজন করা হবে, এবং আমাদের সবার ভিতরে যাতে একটা ভালো ভ্রাতৃত্ববোধ এবং বন্ধন তৈরি হয়, সেটার জন্য এই খেলাধুলার আয়োজন করা। এখানে জয় পরাজয় কোনো বিষয় না, আসলে আমাদের স্লোগানই হচ্ছে জয় পরাজয় কোনো বিষয় না, এটা হচ্ছে অংশগ্রহণ করাটাই হচ্ছে মূল বিষয়। এবং সবাই এটার ভিতরে একটা আনন্দ উপভোগ করতেছে, এটা দেখে আমাদের সবার ভালো লাগতেছে। আমরা প্রতি বছরে এরকম খেলার আয়োজন করা হয়। আমাদের যারা ওয়ার্কার সুপারভাইজার আছে তাদের এন্টারটেনমেন্টের জন্য, তো আমরা প্রতি বছরে এরকম তাদের উৎসাহ দেওয়ার জন্য খেলাধুলা আয়োজন করে থাকি। তা আজকে ফাইনাল ম্যাচ, সেজন্য সবাই আজকে আসছি এবং খেলা উপভোগ করতেছি। আজকের খেলা ফাইনাল খেলা, অনেক উপভোগ্য, অনেক ভালো লাগতেছে খেলা দেখে। বেসিক্যালি 11 কিংস আর উইনার কিংসের 11 স্টার্স, ইয়েস 11 স্টার্স অ্যান্ড উইনিং কিংসের মধ্যে খেলা হচ্ছে। খেলাটা খুবই উপভোগ্য। আমরা আশা প্রকাশ করি এরকম খেলা ইনশাল্লাহ সামনে আরও হবে। এই খেলা আয়োজনের পিছনে যারা ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ।
পাশাপাশি বোথ দ্য পার্টিসিপেন্টকে অনেক অনেক শুভকামনা এবং এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। যাক, এটা একটা নতুন আইডিয়া, তো তাদের যদি উৎসাহ থাকে অবশ্যই আমরাও চাই যে মেয়েরাও সব ক্ষেত্রে আগায় আসুক ছেলেদের মতো করেই। তো আমরা এটা ফিউচারে চিন্তা করে দেখব, আমরা এই বিষয়টা আসলেই ভেবে দেখব যে সেরকম যদি কোনো স্কোপ আসে অবশ্যই তাদের জন্য আমরা আয়োজন থাকবে ইনশাল্লাহ। হোপফুলি আসলে এটা তো শুরু, হ্যাঁ, আমরা দিন দিন হয়তো এর থেকে আরও ভালো কিছু ইনশাল্লাহ আমরা আয়োজনের চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে বেসিক্যালি আসলে ইনিশিয়াল উদ্যোগটা ওয়ার্কারদের পক্ষ থেকেই বা কিছু কিছু প্রোডাকশন অফিসারদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আসলে ফুল ফ্যাক্টরি ইনভলভমেন্টটা যদি থাকতো ভালো হতো। তো আমরা আসলে পরবর্তীতে অবগত হয়েছি, যদি আমরা ইনিশিয়ালি অবগত হতাম তাহলে হয়তো আমরা ফুল ফ্যাক্টরি জুড়েই এই টুর্নামেন্টটার আয়োজন করতাম এবং সেই ক্ষেত্রে হয়তো এটা আরও অনেক জাঁকজমক হতো, আরও অনেক পার্টিসিপেন্ট থাকতো এবং সবার ভিতরে খুব ভালো একটা বন্ডিং হতো। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমাদের ফিউচারে প্ল্যান থাকবে যে এই জিনিসগুলো যেন সম্মিলিতভাবে ফুল ফ্যাক্টরি নিয়ে করা যায়। তো যারা আমরা হেরে গেছি কিংবা আমাদের মূলত একটা অংশগ্রহণমূলক খেলা হয়েছে আজকে, এবং খুব ভালো হতো যে আমরা যেমন আয়োজনে যারা উদ্যোক্তা ছিলে তাদের উদ্দেশ্যে প্রথমত বলবো সেটা হচ্ছে যে যেমন কাটিং, প্রিন্টিং, প্রিপারেশন ও সুইং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আজকের খেলাটা, এটা আগামীতে যখন হবে অবশ্যই আমরা চেষ্টা করব যে এটা ফ্রেম হাউসের সকল শ্রমিক কর্তৃক আয়োজিত, এভাবেই তোমরা করবা, মানে এটা তাইলে জিনিসটা আরও প্রাণবন্ত হতো এবং সবাই যেন আমরা সেই দিকটা খেয়াল রাখি যারা আয়োজনে এবার ছিলেন, আমরা যেন ওই মিসটা না হয়। আদারওয়াইজ ওদের থেকে নিয়ে অংশগ্রহণ করে হলেও টিম নিতে হবে, এরকম সুইং মিলে টিম নেবে, মানে টিমের নাম হবে, মানে ডিপার্টমেন্ট হওয়ার দরকার নাই, তাই না? টিমের নাম দিবে আলাদা আলাদা সুন্দর, কোনো সমস্যা নাই, মানে ব্লেন্ড করে প্রয়োজনে করা হবে যদি অন্যরা ওইভাবে নাও আসে। এনিওয়েজ, খেলা দেখেও ভালো লাগবে, শেষের দিকে দেখলাম, তবে ব্যবধানটা অনেক বেশি, আরও ব্যবধানটা ভালো হইলে মনে হয় আরেকটু ভালো হইতো, তাই না? তবে একটাই কথা, সেটা সবার অংশগ্রহণমূলক একটা খেলার অনুষ্ঠান হয়েছে, এটা খুবই ভালো একটা জিনিস। আর খেলাধুলা স্পেশালি এই জিনিসগুলো আমাদের আমরা যারা কর্ম করি সারাক্ষণ, কর্মের ভিতরে যখন এই খেলাধুলাগুলোর অংশগ্রহণ থাকে তখন এগুলো আমাদের স্পিরিটকে, মানে মানসিক শক্তিকে বাড়াই তোলে, একজনের সাথে আরেকজনের সম্পর্ককে বাড়াই তোলে। আমরা হয়তো দেখা যায় কারো প্রতিভাকে বাসায় বসে দেখতে পাই না, বা যখন আমরা থাকি তখন দেখি না, একজন কিন্তু আমরা আরেকজনকে চিনতে পারতেছি। এই চেনার মাধ্যমে আমাদের সম্পর্ক ভালো হয়, আমাদের টিম বন্ডিং ভালো হয়। তো যে কোনো খেলাধুলা, পিকনিক, এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে তোমরা নিজেরাই আয়োজন করো, এটাও খুব ভালো জিনিস। যেমন এই প্রোগ্রামটা আসলে আমাদের ফ্রেম হাউজের পক্ষ থেকে না, এটা তোমাদের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া উপহারের মতো। তো আমি আশা করব যে আমাদের ফ্রেম হাউজের পক্ষ থেকেও এই ধরনের তোমরা যদি উদ্যোগ নাও তাহলে আমরা এরপর থেকে আরও করার চেষ্টা করবো। এখন যে উদ্যোগটা নিচ্ছে অনেক সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে, আমরা চাই প্রতি বছর এরকম যাতে খেলার আবার উদ্যোগ নেওয়া হয়। আমরা সারা দিন কাজ কাম করে এখানে আসছি খেলা দেখতে, কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকে যেরকম সুযোগ করে দিছে এতে আমরা অনেক খুশি হয়েছি। স্যারদের কাছে আমাদের অনুরোধ যে প্রতি বছর যাতে এরকম উদ্যোগ আবার নেয়। ফ্রেম হাউসকে অসংখ্য ধন্যবাদ, আমাদের স্যারদের অনেক ধন্যবাদ মন থেকে, আন্তরিকতা থেকে। আমরা চাই যে স্যার প্রতি বছর আমাদের যাতে ফ্রেম হাউস আমাদের মানে এরকম আনন্দ দেয়, কাজের ফাঁকে ফাঁকে যাতে এরকম সুযোগ দেয় আমাদেরকে, আমরা চাই। ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড আমাদের ফ্যাক্টরি সুন্দর একটি খেলার উদ্যোগ নিয়েছে, আমরা চাই প্রতি বছরই এই খেলাটা চালু থাকুক। আমাদের ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেডের আজকে একটা সুন্দর ক্রিকেট ম্যাচ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাকশন ম্যানেজার স্যার আছে এবং তার সাথে যারা কাজ করে সুইং কাটিংয়ের, তারা এই ম্যাচটা আয়োজন করছে। খুব সুন্দরভাবে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং ফাইনাল খেলায় যে শক্তিশালী দুইটি দল খেলতেছে, সুইং 5-6 লাইন এবং সুইং 7-8 লাইন। এইরকম ফ্রেম হাউস ভালো একটা উদ্যোগ নিয়েছে ক্রিকেট খেলার জন্য, এরকম প্রতি বছর যেন এরকম উদ্যোগ নেয়, তাহলে আমাদের মাঠ থেকেও অনেক ভালো কিছু আশা করা যায়। আজ আমরা খুবই আনন্দিত আর এত এক্সাইটেড হয়ে আমরা খেলছি। আমরা শুরুর থেকেই এক্সাইটেড ছিলাম যে আমরা খেলায় জিতুম, এরকম আমরা প্রতিশ্রুতি নিয়ে তারপর মাঠে নামছিলাম, যদি আপনার কাছে আগেও বলা ছিল। তো আমরা চাই জানি আমাদের ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড আমাদের জানি প্রতি বছর এরকম করে একটা সুযোগ দেয়, সুন্দর একটা খেলার উপভোগ করার আমাকে জানি সুযোগ দেয়। আসেন